নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আজ তৈরি করে দেখাবো চিংড়ির দো পেঁয়াজা। জানেন তো, এই চিংড়ির দো পেঁয়াজা আমি দেখেছি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, কিন্তু আজ আমার ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি আমার এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তবে আসুন বন্ধুরা, দেখুন এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, চিনি, আদা পেস্ট, গরম মশলা, একটু রসুন কুচিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাদা তেল, টমেটো পেস্ট, জিরের গুঁড়ো আর একটু পেঁয়াজ আমি গোটা গোটা করে কেটে নিই। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে কিছু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার আমি কড়াইতে একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদ মাখা চিংড়ি মাছটা ভেজে নেব। বন্ধুরা, একটু খেয়াল রাখবেন, চিংড়ি মাছটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে একটু হালকা করে মাছগুলো ভেজে নেবেন। জানেন তো বন্ধুরা, এই চিংড়ির দো পেঁয়াজাতে অনেকে আলু দিয়েও তৈরি করে, আমিও করি, তবে আজকে আমি আপনাদের আলু ছাড়াই তৈরি করে দেখাবো। দেখুন, চিংড়ি মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। ভাজা চিংড়ি মাছটা পুরো তেল সমেত আমি তুলে নিয়েছি, নিয়ে আবার কড়াইটা ধুয়ে ভালো করে তারপরে আবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত ফোড়নগুলো এবার আমি রসুন কুচোটা দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল হলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখুন, রসুনটা লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা টুকরো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা পেস্টটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, টমেটো পেস্ট আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলা দিয়ে এইভাবে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যত ভালো করে কষানো হবে তরকারি বা ঝোল যাই বলুন, তার টেস্টটাও তত ভালো হবে। আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেলটি প্রেস করবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু খেয়াল রাখবেন, এই রেসিপিটা কিন্তু মাখা মাখা হবে, তাই বেশি জল দেবেন না। রেসিপিটা প্রায়ই হয়ে এসছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন আর ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। এবার আমি সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলের পরিমাণটা ঠিক এই রকমই মাখা মাখা থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটি শেষ হয়ে গেল। তবে দেখলেন তো, ঘরোয়া জিনিস দিয়েও এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। বন্ধুরা, আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের আশায় রইলাম। নমস্কার।